হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কারি। এইরকম একটা মাটন কারি হলে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে একদম জমে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাটন। এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি আমি 2 কেজির মতো। মাংসটা একটু বড় বড় পিস করে তারপর কেটে নেওয়া হয়েছে। সেই মাংসটাতে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরা, আর সাথে দিয়ে দেব সাদা তেল। এখানে 1 কাপের মতো সাদা তেল আমি দিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব আদা বাটা। এটা কিন্তু 1 টেবিল চামচ আদা বাটা আছে। সাথে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ। হলুদটা কিন্তু খুব বেশি প্রথমে দেব না, তাহলে হলুদটা বেশি হয়ে যাবে, লাগলে পরে আবার হলুদ অ্যাড করা যাবে। ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ খাসির মাংস সাধারণত ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খাসির মাংস যখনই রান্না করবেন একটু চেষ্টা করবেন ম্যারিনেট করে রেখে দেওয়ার, তাহলে কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। আমি মাংসটাকে আজকে ম্যারিনেট করে রাখিনি, তবে আপনারা একটু সম্ভব হলে ম্যারিনেট করে রাখবেন। খুব ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজটা প্রথমে দেইনি, কারণ পেঁয়াজটা দিয়ে খুব বেশিক্ষণ মাখলে পরে কিন্তু জল বের হয়ে যাবে। এই জন্য আমি এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে দিয়েও মাংসটাকে হালকা একটু মেখে নিলাম। পেঁয়াজটা দিয়ে খুব বেশি মাখবো না, তাতে করে জলটা খুব বেশি বের হয়ে যাবে পেঁয়াজের থেকে। আর এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে মাংসটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা মশলাটা দিয়ে যদি ঠিক মতো মাংসটাকে খুব ভালো করে মেখে নেন, সেক্ষেত্রে কিন্তু মাংসটার কালারটা খুবই সুন্দর আসবে, এবং রান্নার পরও একটা লাল লাল ঝাল ঝাল যে একটা মাটন কারি, সেটা কিন্তু এই কালারের কারণে হবে। আর যদি সম্ভব হয় তাহলে আজকে যেমন আমি গুঁড়ো মশলা দিয়ে মাংসটা মেখেছি, আপনারা যদি পারেন তাহলে বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। কড়াইতে দিয়ে দিয়েছি আরও 1 কাপ সাদা তেল। আমি কিন্তু মাংস যখন ম্যারিনেট করেছি তখন 1 কাপের মতো সাদা তেল দিয়েছি, তাই একটু পরিমাণ মতো তেলটা দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এবার আরও 1 চামচ আস্ত জিরা আর 2টা তেজপাতা, এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। মাংস যখন ম্যারিনেট করেছি তখন আমি তেজপাতা জিরাটা দিয়েছি, আবার ফোড়নও দিলাম যাতে স্মেলটা ভালো আসে। তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখন কোনো জল অ্যাড করব না। যদি দেখেন মশলাটা পুড়ে যাচ্ছে, নিচে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা জল অল্প অবশ্যই একটু অ্যাড করবেন, তবে সামান্য জলই দেবেন, কারণ মাংসে জল না দিয়েই মাংসটা কষানোর চেষ্টা করবেন। মাংস থেকে কিন্তু এমনিতেই জল বের হবে, সেই জলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন মাংসটা চুলায় দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা লাল টকটকা কালার চলে এসছে। আমি কিন্তু কোনো ফুড কালার এখানে অ্যাড করিনি, এমনি কিন্তু এত সুন্দর একটা কালার চলে এসছে। আর মাংস থেকে কিন্তু আমি বলেছি জল বের হবে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটুও জল দিইনি, অথচ মাংসের থেকেই অলরেডি জল বের হওয়া শুরু হয়েছে, এবং মাংসটা ওই জলে খুব ভালোভাবে কষানো হচ্ছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি মাংসটাকে 15 থেকে 20 মিনিট চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এইভাবে কষিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু যেহেতু জল অ্যাড করিনি আগেই বলেছি, মাংসটা কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু ভালো বারবার মাংসটাকে আমরা খুব ভালো করে নেড়ে দেব। তারপর আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু খাসির মাংস রান্না করছি অবশ্যই জলের পরিমাণটা বেশি দিতে হবে, সেক্ষেত্রে মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হবে। তাই আমি এখানে একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি, কিন্তু জল বেশি দিলেও আমি কিন্তু ঝোলটা বেশি রাখবো না, কারণ খাসির মাংসতে ঝোল আমি খুবই কম রাখবো। যদি কেউ ঝোলটা বেশি পছন্দ করেন সে অবশ্যই ঝোলটা একটু বাড়িয়ে রাখবেন, তবে চেষ্টা করবেন একটু মাখা মাখা ঝোল রাখার, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আমার ঝোলটা অনেকটাই কমে আসছে। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো গরম মশলা। আমি 3-4টার মতো দারচিনি দিয়ে দিয়েছি, আর 4-5টা এলাচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। কেউ চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন, কিন্তু আমি পার্সোনালি বেটে দেই না, আমার আস্ত দিলে পরে সেটাই ভালো লাগে বেশি, এতে ফ্লেভারটা চলে আসে। আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন,
তবে নামানোর আগে জিরে গুঁড়োটা দেবেন, তাতে করে কিন্তু জিরের যে একটা স্মেল আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। বেশিক্ষণ আগে দেবেন না। আমার ঝোলটা প্রায় হয়ে আসছে। এবার নামানোর আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, খুব বেশি ঘি দেবো না কারণ তেলটা বেশি দিয়েছি, সেই বুঝে ঘিটা দিয়েছি। হয়ে গেল আমার মাটন কারি, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো আর নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।